আসসালামু আলাইকুম। খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব ডাঁটা শাকের ভর্তা। ডাঁটা শাকের এই ভর্তাটা খেতে খুবই মজাদার এবং টেস্টি হয়। ভর্তাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন কিভাবে ভর্তাটা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে পরিমাণ মতো করে ডাঁটা শাক নিয়েছি। আর ডাঁটা শাকের ভর্তাটা তৈরি করতে হলে অবশ্যই নরম এবং কচি দেখে ডাঁটা শাকগুলো নিতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে আমি রসুন দিয়ে দেব পরিমাণ মতো করে, আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। শাক ভর্তাতে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে। আর মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখন এর মধ্যে ডাঁটা শাকগুলো দিয়ে দেব। ডাঁটা শাকটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। এখন এই শাকটা সুন্দর মতো সেদ্ধ করে নেব। শাকে এখানে পানি দেওয়ার দরকার নেই, শাক থেকে যে পানিটা বের হবে এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ অল্প রেখে সুন্দর করে নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ করে নিতে হবে। শাক থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, এই পানিতেই শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। বারে বারে একটু নেড়ে দিতে হবে উল্টাপাল্টা করে, যেন শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় সব দিকটায়। যে পানিটা আছে পানিটা একেবারে টানিয়ে শুকনো করে নিতে হবে। আমি শাকটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আর শাকের ভেতর থেকে যে পানিটা বের হয়েছিল পানিটা সম্পূর্ণ টানিয়ে শাকগুলো শুকনো ঝরঝরে করে নিয়েছি। শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। এখন শাকটা আমি প্যান থেকে নামিয়ে নেব। ভর্তাটা তৈরি করব শিলপাটায় বেটে। আমি পাটার উপরে শাকটা নিয়ে নিলাম। এখন শাকটা আমি বেটে নেব। শাকটা একটু মিহি করে বেটে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে এই ভর্তার স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি শাকটা মিহি করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা একটু আলতো করে বেটে নেব। পেঁয়াজটা একেবারে মিহি করব না, জাস্ট আলতো করে বেটে নিয়ে শাক ভর্তার সাথে মিলিয়ে দেব। পেঁয়াজটা আলতো করে একটু বেটে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ গলিয়ে নেইনি। এখন শাক ভর্তার সাথে পেঁয়াজটা মিলিয়ে নেব। আর মিলিয়ে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। ডাঁটা শাকের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং টেস্টি ডাঁটা শাকের ভর্তা। ডাঁটা শাকের এই ভর্তাটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আশা করি আজকের ডাঁটা শাকের ভর্তা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।